শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে কালী পূজার টোটকা বা টেকনিক। অ্যাকচুয়াল কালী পুজো যে অমাবস্যা তিথির মধ্যে হয়, সেই অমাবস্যা তিথিটি অত্যন্ত শক্তিশালী। যে তিথির মধ্যে আমরা কোনো টোটকা বা টেকনিক, কোনো মন্ত্র, কোনো বিশেষ কোনো উপাচার, রিচুয়াল যদি করি, তাহলে আমরা অনেক বেশি উপকার পাই। কারণ বিশেষ দিনের বিশেষ মাহাত্ম্য সর্বদা আছে, থাকবে। তো এই বিশেষ অমাবস্যায় ঘরে বসে এমন কি করলে আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারবেন, আপনার লোন বা ঋণ ধার শোধ করতে পারবেন, বা আপনার মনের কোনো ইচ্ছে পূর্ণ করতে পারবেন, আজকের ভিডিওতে সেই বিষয়েই বলবো। পাশাপাশি যেহেতু এটি একটি অমাবস্যা এবং শক্তিশালী অমাবস্যা, তাই ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টেকনিকও এই তিথির মধ্যে অবশ্যই আমরা করতে পারি। তো এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখুন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। আমার পরিবারে একটা সমস্যা ছিল, যেটা আমার বাড়ির দলিল সংক্রান্ত একটা সমস্যা ছিল, যেটা নিয়ে আমরা 2 মাস ধরে চেষ্টা করছি, কিন্তু হয়েও কাজটা হচ্ছে না। আজকে হবে, কালকে হবে, এই হবে, কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে আমি ওই আর্কএঞ্জেল মাইকেলের কাছে আমি 3 দিন প্রেয়ার করেছিলাম এই আমার সমস্যাটা নিয়ে। 3 দিনের পরে আমি তার ফল পেয়ে গেছি। আমার কাজটা হয়ে গেছে, সমস্যাটার সমাধান হয়ে গেছে। আর আর্কএঞ্জেল মাইকেলের কাছে আমি এই কারণে তাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ভিডিওর শুরুতে আপনাদের সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার এবং আমার পুরো পরিবারের পক্ষ থেকে। সবাই আলোর উৎসবে মেতে উঠুন, সুন্দরভাবে এনজয় করুন, আনন্দ করুন। অগ্রিম শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই। বন্ধুরা, যেমন বলছিলাম, কালী পুজোর দিন অর্থাৎ এই অমাবস্যায় আপনি কিছু টেকনিক বা কিছু টোটকা করতে পারেন, যেগুলো করলে আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারবেন, লোন ধার ঋণ শোধ করতে পারবেন, এছাড়া মনের ইচ্ছে পূরণ করতে পারবেন। পাশাপাশি মনের ইচ্ছে পূরণ করার জন্য ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টেকনিকও করতে পারবেন, যেহেতু শক্তিশালী একটি অমাবস্যা আপনি পাচ্ছেন। অমাবস্যার দিন এবং পূর্ণিমার দিন, এই দুটো দিন ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক করার জন্য খুবই উত্তম দিন হিসেবে সব সময় ধরা হয়। কারণ এই দিনগুলির ভাইব্রেশন বা এনার্জি অনেক হাই থাকে, ইউনিভার্সের সঙ্গে আপনি সুন্দরভাবে দ্রুততার সঙ্গে কানেক্ট করতে পারেন। তো এইগুলোই এই ভিডিওতে আলোচনা করব। তো মন দিয়ে ভিডিওটি দেখুন, একটি খাতা একটি পেন নিয়ে বসুন, যা যা বলছি নোট করুন এবং সেইভাবে সেই বিষয়গুলি করে উপকার পান। সবার আগে বলবো অমাবস্যা তিথির টাইমিংটা। সোমবার দিন আমরা সবাই জানি কালী পুজো মণ্ডপে মণ্ডপে হবে, অনেকের বাড়িতেও হতে পারে এবং অনেকের বাড়িতে লক্ষ্মী পুজোও হয় এই দিন। অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মী পূজার রীতি অনেক বাড়িতেই আছে। তো যাই হোক, সোমবার দিন দুপুর 2:57 থেকে অমাবস্যা লাগছে এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেল 4:30 ধরতে পারেন, ওই 4:27 পর্যন্ত অমাবস্যা থাকছে। অর্থাৎ রাউন্ড ফিগারে যদি আপনি মনে রাখতে চান, সেক্ষেত্রে মনে রাখুন সোমবার দুপুর 3টে থেকে অমাবস্যা লাগছে এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেল 4:30 পর্যন্ত অমাবস্যা থাকছে। যারা কালী পুজোর দিন এই দিনটিকে হিসেব করে করতে চান, তারা অবশ্যই সোমবার দিন করবেন। আমি এখানে যে রিচুয়াল বলবো বা যে টোটকা বলবো, সেগুলো কিন্তু কালী পুজোর দিনই করবেন এবং রাত্রি 12টার সময় যদি করেন তো অত্যন্ত ভালো। বা যেহেতু তিথিটা লেগে যাচ্ছে, তো আপনি তার আগে পরেও করতে পারেন। তবে যারা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করবেন ঠিক করেছেন, তারা কিন্তু আগের দিনও করতে পারেন,
পরের দিনও করতে পারেন। পরের দিন যেহেতু বিকেল 4:30 পর্যন্ত এই তিথি থাকছে, তো ওই 4:30 পর্যন্ত আপনি পুরো টাইমটা পাচ্ছেন। কেমন, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? যারা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করবেন তারা অমাবস্যা লাগছে এবং ছাড়ছে তার মাঝখানের যে কোনো সময় করতে পারেন। আর যারা রিচুয়াল টোটকা করছেন তারা কালী পুজোর দিনই করুন, রাত্রিবেলা 12টা থেকে করুন বা তার আগে পরেও করতে পারেন। বুঝতে পেরেছেন? তো এবার আমি এক এক করে বলবো কি করবেন। সবার প্রথম যে টোটকাটি বলবো বা রিচুয়ালটি বলবো সেটি হচ্ছে আপনার লোন শোধ বা ধার ঋণ শোধ এবং পাশাপাশি আর্থিক উন্নতি এবং পাশাপাশি আপনার অরা বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ক্লিন করা। সব আপনার থেকেই সবকিছু, বুঝতে পেরেছেন? আপনার অরা যদি ক্লিন থাকে তাহলে আপনি নতুন নতুন অপরচুনিটি পাবেন, রাস্তা দেখতে পাবেন। আর আপনার অরার মধ্যে যদি সবসময় নেগেটিভিটি রয়েছে তাহলে আপনার সব কাজই দেখবেন পণ্ড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? অনেকে বলেন না, যা ধরছি সব ছাই হয়ে যাচ্ছে। তো এটা কেন হয়? কারণ আপনার অরাটার মধ্যে না অনেক নেগেটিভিটি ঢুকে আছে, সেটাকে ফার্স্ট ক্লিন করতে হবে। তো সেটাও এর মধ্যে হয়ে যাবে। কি করবেন? 5টি ফুলওয়ালা লবঙ্গ নেবেন, ক্লোভ। 5 পিস লবঙ্গ নেবেন যার ফুল থাকবে, ক্লোভ উইথ ফ্লাওয়ার 5 পিস। এই 5টি লবঙ্গকে আপনি হাতের মধ্যে রাখুন, ডান হাতের তালুতে রাখুন। তারপর আপনার চারপাশে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। কবার ঘোরাবেন? এই দেখুন, আমি কিন্তু 3বার ঘোরানো হয়ে গেল। এই 4, 5, 6, 7, 7 এই কমপ্লিট হলো। এবার এটা কি করব? কর্পূর জ্বালাবো, তার মধ্যে দিয়ে দেব। ভেরি সিম্পল। কর্পূরটা আগেও জ্বালাতে পারি, কর্পূর জ্বলছে সেই সময় আপনি এটা আপনার চারপাশে 7বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান, তারপর ওখানে দিয়ে দিন। আপনি ওটা যখন ওখানে দিলেন এবং যখন ওটা পুড়ে যাচ্ছে, আপনার মাইন্ডের মধ্যে ইন্টেনশনটা রাখুন বা ক্রিয়েট করুন, ভাবনাটা মাথার মধ্যে রাখুন যে আপনি এটা কি করলেন সেটা তো জানতে হবে। আপনি আপনার অরাটাকে ক্লিন করলেন, আপনার আর্থিক যে সমস্যা সেটা সমাধানের জন্য এনার্জি ক্রিয়েট করলেন। অর্থাৎ অবস্ট্যাকল অফ মানি, বাধা, যেগুলো অর্থের ক্ষেত্রে বাধা হয়, আপনার প্রাপ্য টাকাও আপনার কাছে আসছে না, মানে বাধাটা বুঝতে পারছেন তো? ধার দেওয়ার বিষয় তো পরে, আপনি আয় করেছেন মানে নিজের কাজ করেছেন, সেই টাকাটা আপনার কাছে আসছে না, মানে এতটাই ব্লকেজ হয়ে গেছে আপনার মানি ব্লকেজ, এবং এর কারণেই কিন্তু আপনার কাছে টাকা আসছে না বা ধার ঋণ এগুলো হচ্ছে। তো এই যেটা আপনি করলেন, করে ওখানে দিয়ে দিলেন, অর্থাৎ আপনি একসঙ্গে অনেকগুলি কাজ করলেন। সেটাই মাথার মধ্যে ভাবুন যে আপনার মানি ব্লকেজ দূর হলো, আপনার অরা ক্লিন হলো, আপনার লোন ধার শোধ হওয়ার রাস্তা খুললো। এটা আপনি একটু ভেবে নিন। তারপর ওটা পুড়ে গেলে ওটা তারপর আপনি বাইরে ড্রেনে বা কোনো ডাস্টবিনে ফেলে দিতে পারেন পরে। কেমন? তো এইটা আপনাকে করতে হবে। এবং এটা যে আপনি জ্বালালেন কোনো একটা মাটির কোনো ভাঁড়ের মধ্যে করতে পারেন, কোনো ধরুন ধুনুচির মধ্যে করতে পারেন, বা কোনো এমনি কোনো পাত্র স্টিলের বা কোনো বাটি ফাটির মধ্যেও করতে পারেন। এই কাজটি এই পুরো তিথির মধ্যে, অর্থাৎ ধরুন আপনি রাত্রি 12টায় একবার করলেন, 1টায় একবার করলেন, কি 12:30টায় একবার করলেন, কি 11:30টায় একবার করলেন, মানে আমি বলতে চাইছি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপনি এটাকে বেশ কয়েকবার রিপিট করুন। বুঝতে পেরেছেন? সন্ধ্যার পর থেকে, সন্ধ্যার আগে নয়, সন্ধ্যার পর থেকে রিপিট করুন। তারপর আপনি যতবার রিপিট করলেন, তারপর শুয়ে পড়ুন। সবগুলোকে জমিয়ে রেখে দিন, পরের দিন ফেলে দেবেন, ওই রাত্রেই ফেলার দরকার নেই। প্রতিবারই কিন্তু 5টা করে লবঙ্গ হাতে নিতে হবে, ডান হাতে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘুরিয়ে ফেলে দিতে হবে। আপনি যদি মনে করেন এটা অন্যের জন্য আপনি করে দেবেন, সেটাও করতে পারেন। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তো এটা হলো প্রথম টোটকা বা রিচুয়াল বা টেকনিক, যেটা আপনার এই উপকারগুলো আপনাকে দেবে। তো এটা ফার্স্ট করে নেবেন। ফার্স্ট করার পর এবার পরবর্তী রিচুয়াল বা টেকনিক কি আছে, সেটা হচ্ছে মন্ত্র জপ করা। আমি একটি মন্ত্র স্ক্রিনে আপনাদের লিখে দিচ্ছি। এই মন্ত্রটি মায়ের উদ্দেশ্যে আপনি 108 বার জপ করবেন, বা 1008 বার জপ করবেন, বা 10 থেকে 15 মিনিট বসে জপ করবেন। চেয়ারে বসেও করতে পারেন, মেঝে বসেও করতে পারেন, তবে
লাল আসন যদি আপনার বাড়িতে থাকে, নট কম্পালসারি, যদি থাকে তাহলে আপনি লাল আসনটাকে ইউজ করুন। এবং এই মন্ত্র জপ করার সময় আপনি শুদ্ধ বস্ত্রে বসবেন। স্নান করার রাত্রে দরকার নেই, শুদ্ধ বস্ত্রে। যদি আপনার কোনো লাল রঙের কোনো ড্রেস রয়েছে বাড়িতে, তো সেই রকম কোনো লাল রঙের ড্রেস পরে আপনি বসুন, বসে বাবু হয়ে বসে এই মন্ত্রটা জপ করবেন, লাল আসনে বসে, লাল বস্ত্র পরে। এবং এই যে লাল আসন এবং লাল বস্ত্র সব যেন কাঁচা ধোয়া থাকে, বুঝতে পেরেছেন? পরিষ্কার করে সেইভাবে আপনি বসবেন। কোথায় বসবেন? আপনার ঠাকুর ঘরে বা আপনার ঠাকুরের সামনে। আপনার ঠাকুরের সামনে মা কালীর বিগ্রহ থাকতেই হবে, মূর্তি থাকতেই হবে, এটাও কিন্তু জরুরি নয়। যদি আছে তো ভালো, আপনার বাড়িতে যদি অলরেডি পূজিত হচ্ছেন তো ভালো। আমি কাউকে বলছি না এখন এনে আপনি মা কালী ঘরে বসান, আমি সেটা বলছি না, কোনো দরকার নেই। দরকার পড়লে আপনার মোবাইলে একটা মা কালীর ছবি বার করে সামনে রাখুন না, তাতেও হবে। কেমন? শুধু মন্ত্রটা জপ করবেন, সেটার উপরে জোর দিন। আর মাকে তো চোখ বন্ধ করলে কল্পনায় আপনি দেখতেই পান, তো সেই পদ্ধতিটা কাজে লাগান। সবসময় সামনে মূর্তি ছবি রাখতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয়, সেগুলোকে আমরা মনের মধ্যে প্রতিষ্ঠা করব, স্থাপন করব, সেটাই আসল। মন্ত্রটা খুবই নিষ্ঠার সঙ্গে, ভক্তি শ্রদ্ধা সহকারে, বিশ্বাসের সঙ্গে জপ করবেন এবং আপনার সামনে একটা গ্লাসে জল রাখবেন। মন্ত্র জপ হয়ে গেলে ওই জলটা পান করে নেবেন। কাউকে যদি পান করানোর থাকে তাকেও পান করিয়ে দিতে পারেন, না হলে পুরোটাই আপনি পান করবেন, কোথাও ফেলে দেবেন না। কেমন? মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে ওম ক্রিং কালিকাयै নমঃ। ওম ক্রিং কালিকাयै নমঃ। ওম ক্রিং কালিকাयै নমঃ। এই মন্ত্রটা আপনি জপ করবেন। এবার এই মন্ত্র জপ করে কি হবে? প্রথমত আপনার মন ভালো হবে, আপনার অরা ভালো হবে। আপনার এই মন্ত্র যদি আপনি আওয়াজ করে করেন তো সেই উচ্চারণের আওয়াজ, শব্দ, যে সাউন্ডটা ক্রিয়েট হবে সেটাও কিন্তু আপনার আশেপাশের এনভায়রনমেন্টকে, পরিবেশকে, আপনার বাড়িকে, বাড়ির অরাকে ক্লিন করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আপনার বাড়ির ওপরে যদি কোনো খারাপ কোনো প্রভাব রয়েছে সেগুলো কি নষ্ট করবে। ধরুন কারো বাড়ির ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়ার কোনো ক্রিয়া হয়তো করা রয়েছে, ব্যাড এফেক্ট রয়েছে, সেগুলোও কিন্তু দূর হবে যদি আপনি সাউন্ডটা ক্রিয়েট করেন। ওম ক্রিং কালিকাयै নমঃ। এই যে সাউন্ডটা ক্রিয়েট হলো, এই যে চারিদিকে ছড়িয়ে পড়লো, এর কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে। তবে সবসময় আমরা আওয়াজ করে তো মন্ত্র জপ করতে পারি না, কিছু বাধ্যবাধকতা কখনো কখনো কারো কারো বাড়িতে অবশ্যই থাকে। তো সেটাকে মাথায় রেখে যদি বলি তাহলে মনে মনেও আপনি অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার অরাকে ক্লিন করছেন, আপনার মনকে ভালো করছেন, আপনার শরীরকে ভালো করছেন, কারণ এটা শক্তি মন্ত্র। আপনি শক্তি সঞ্চয় করবেন। মায়ের মন্ত্র হচ্ছে শক্তি মন্ত্র, এবং সেই শক্তি আপনি কি কাজে ব্যবহার করবেন? আপনার প্রফেশনে কাজে লাগাবেন, আপনি নিত্য নৈমিত্তিক জীবনে কাজে লাগাবেন, তাই না? এবং এখানে কি হচ্ছে, আপনার কোনো ইচ্ছে যদি মনে রয়েছে সেই ইচ্ছেটা পূরণ করার ক্ষেত্রে এটি আপনি কাজ করছেন। এবার এই যে মন্ত্র জপ হয়ে গেল, তারপরে আপনি ভাবুন যে মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। সেই ইচ্ছেটা সরাসরি আপনারও হতে পারে, আবার আপনার স্বামীর হতে পারে, বা আপনার ছেলে বা মেয়ের হতে পারে, তাদের জন্য হয়তো আপনি করছেন। তো সেক্ষেত্রে ভাবুন যে তাদের ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। আর আপনার যদি হয়, ভাবুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। ভাবুন, কল্পনা করুন বা বিশ্বাস করুন, বুঝতে পেরেছেন? যেটা পারবেন সেটা করবেন, বিশ্বাস করুন। তারপরে আপনি জলটা পান করে না রাত্রিবেলা শুয়ে পড়ুন, আর অন্য কোনো কাজকর্ম করার দরকার নেই। ওই যে পজিটিভ বিষয়টা করলেন, এনার্জিটাকে নিয়েই রাত্রিবেলা শুয়ে পড়ুন, দেখবেন এতে আরো বেশি ভালো হবে। ওটা সাবকনসিয়াস মাইন্ডে তাড়াতাড়ি চলে যাবে, বুঝতে পেরেছেন? তো এই বিষয়টি আপনি একবারই করুন, এটা ওই অমাবস্যা তিথির মধ্যে বারবার করার দরকার নেই, একবারই করুন। তাহলে এই হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় যেটা বলবো সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক টোটকা আপনি করতে পারেন। আপনি অ্যাফার্মেশন ক্রিয়েট করে চ্যান্টিং করতে পারেন, থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইচ্ছে পূর্ণ করার জন্য। সেই ইচ্ছেটা আপনি বলবেন যে আমার আর্থিক সমস্যা সমাধান করার জন্য বা আর্থিক উন্নতি করার জন্য। তো এইভাবে আপনার যেটা ইচ্ছে আছে সেটা আপনি বলবেন, ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য। আবার আপনি আপনার অন্য কোনো বিষয় থাকলে সেটাও আপনি এখানে বলতে পারেন। তো এটা হচ্ছে অ্যাফার্মেশন। আপনি তেজপাতার টেকনিক করতে পারেন, বেলিফ টেকনিক। সেক্ষেত্রে তেজপাতার প্লেন দিকে আপনি লিখুন ওপরে 1176, তার নিচে ধন্যবাদ মহাবিশ্ব আমার অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য,
লিখে তার নিচে ধন্যবাদ 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 লিখে সেই পেপার ওই বাঁ হাতের উপরে পাতাটা রেখে তেজপাতাটা ডান হাত দিয়ে চাপা দিয়ে একটুখানি ভাবুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, তারপর সেটা আগুনে পুড়িয়ে ছাইটা বাইরে পুড়িয়ে দিন। এটা আর একটা টেকনিক। ওয়াটার টেকনিক করতে পারেন, জলের গ্লাস বা জলের পাত্রের দিকে তাকিয়ে, জলের দিকে তাকিয়ে মনে মনে ওই একই কথা বলুন, ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছে পূর্ণ করার জন্য, তারপর জলটা আপনি পান করে নিন। তো এরকম অনেক টেকনিক রয়েছে। ল অফ অ্যাট্রাকশন প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেখানে চলে যান, দেখবেন বিভিন্ন ধরনের ল অফ অ্যাট্রাকশনের টেকনিক আছে। সেখান থেকে যে কোনো টেকনিক আপনি এই পিরিয়ডের মধ্যে করতে পারেন, এই হচ্ছে বিষয়। তাহলে এই ভিডিওতে আমি সবার জন্যই বললাম। অনেকেই প্রশ্ন করেন যে আমরা তো অন্য ধর্মের মানুষ, তাহলে আমরা এটা কি করে করব? তো সেই জন্য আমি সবার জন্যই বলে দিলাম। এখানে যে ওই যে ক্লোভ দিয়ে মানে লবঙ্গ দিয়ে যেটা বলেছি, সেটাও কিন্তু সব ধর্মের মানুষ করতে পারেন। এটার সঙ্গে কিন্তু কোনো সরাসরি পুজো অর্চনার কোনো ধর্মের কোনো কানেকশন নেই। ওটা আপনি করতে পারেন, বিভিন্ন অন্যান্য ধর্মের বন্ধু যারা রয়েছেন তাদের বলছি। আর ল অফ অ্যাট্রাকশনের টেকনিক তো করতেই পারেন। হ্যাঁ, মন্ত্রের ব্যাপারটা আপনারা স্কিপ করুন। মন্ত্রের ব্যাপারটা সনাতন ধর্মের মানুষ যারা রয়েছেন তারা করুন, এবং সনাতন ধর্মের মানুষরা তো সবগুলোই করতে পারছেন, তো তিনটেই করতে পারেন। আর অন্য ধর্মের মানুষরা দুটো বিষয়কে করুন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত জয় মা কালী বা থ্যাংক ইউ ইউনিভার্স বা আপনার আরাধ্য দেবদেবীর নাম লিখে যেতে পারেন। আবারও আপনাদের সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন অগ্রিম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।